আপনারা দেখছেন 24 টিভি 2। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা আগামী দিনের ভবিষ্যৎ খাতাতে লিখে স্ক্রিনশট দিয়ে এই ফুটেজটা লিখে রাখুন বা ধৈর্যের সহকারে যারা মন্ত্রী রয়েছে বিজেপি দাপটে দাপটে মন্ত্রী, তাদেরকে আমরা দুটি কথা বলতে চাই। আলাদা রাজ্য ভাগ হওয়ায় যদি কিনা, তাহলে মহারাজার দখলে ত্রিপুরা গোটা রাজ্যই থাকবে অধীনে। আগামী দিন ত্রিপুরা রাজ্যে বিধানসভা বা লোকসভা ভোট 29 আস্তে আস্তে কিন্তু সংখ্যাটা বাড়তে পারে। তাই মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা, তার ভবিষ্যৎ তার উজ্জ্বল, তার একেবারে প্রশংসায় জনজাতি ভোটাররা প্রমাণ করে দিয়েছে যে মহারাজার সঙ্গে তারা কিন্তু আছে। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা কংগ্রেসের ঘনিষ্ঠ, রাহুল গান্ধী সম্পক্ষ এবং রাজপরিবার কখনোই রাজপরিবারের ওপর কংগ্রেসের অর্থাৎ হাইকমান্ডার থেকে রাহুল গান্ধীর পরিবার কখনো তাকে আঙুল তুলে কোনো রকমের খারাপ মন্তব্য করেনি। তবে বাস্তবে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা কিছু ভুল ত্রুটির কারণে তিনি বিজেপির সঙ্গে জোট করেছিলেন। এটা বলবো চরম তিনি অন্যায় করেছেন। হ্যাঁ দর্শক বন্ধুগণ, যারা জনজাতি মোথার যারা সমর্থক তাদেরকে বলুন বা তার রাজপরিবারকে বলুন যে বিজেপির সঙ্গে আপনি জোট ছাড়ুন। আপনার সঙ্গী সাথী আগামী দিনে কিন্তু ভবিষ্যৎ হতে চলেছে। প্রয়োজন হলে আপনাকে কংগ্রেস তাকে সমর্থন করতে রাজি এবং আলাদা রাজ্য ভাগের একটা প্রস্তাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিলেও সেরকম শুরু হওয়া পাচ্ছে না। তবে এই রাজ্য রাজনীতিতে 2028-এ বিজেপি সরকার নিশ্চিত বিদায়ের ঘণ্টা জনজাতি ভাই বোনেরা পরিষ্কার জবাব দেবে। তাই দিকে দিকে পাহাড় থেকে সরে যাচ্ছে মোথার মানে পাহাড় থেকে সরে যাচ্ছে সরাসরি বিজেপির মন্ত্রীর ঘনিষ্ঠরা। একদিনও চাকমা তারাও কিন্তু দলে আসবে। তো এই মুহূর্তে সেই খবরটার আপডেট শিরোনামগুলোই তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা যে যেখানে দেখতে পাচ্ছেন ভিডিও ফুটেজটা ধৈর্য সহকারে দেখবেন। কিন্তু মহারাজা আগামী দিনের ভবিষ্যৎ এইটুকু আপনাদেরকে বলে রাখতে পারি। তাই ধৈর্য ধরলে সবুরে মেওয়া ফলে। তাই এই ফল আগামী দিন মহারাজার হাতেই কণ্ঠল মানে একেবারে কণ্ঠস্বর প্রতিরোধ হিসেবে থাকবে। তাই পাহাড়ের এডিসি ভিলেজে যে জয় জয়কার সেটা বিজেপি তারা কিন্তু স্বীকার করে নিল, মন্ত্রীও স্বীকার করে নিলেন। সরাসরি এবার মন্ত্রীদের পালা। আর কিন্তু চুপচাপ কেন, এবার আনারসের ছাপ। তাই 28-এর নির্বাচনে বিজেপি বুঝতে পারছে যে ক্ষমতা থেকে দুর্বল হলে মহারাজাকে জোটে নেওয়ার জন্য আকুপাকু করবে। তাই মহারাজার অনুগামীরা বিজেপির সঙ্গে জোট ছাড়বে, জোটে যাবে না। তাই আগামী দিন দেখবেন যারা বিজেপির বিধায়ক, সেই বিধায়কগুলো মোথা দলে সামিল হবে ক্ষমতায় আসার জন্য। এইটুকু বলতে পারি। তবে মহারাজার দাপট সুনির্দিষ্টভাবে স্পষ্ট হয়ে গেল। ধন্যবাদ। 24 টিভি 2।